15তম সন 28 অক্টোবর আকবালুল ফজল পত্রিকাতে তারা লিখেছে। বাস আমি উর্দু বক্তব্যটা আগে বলি তাদের, আমি উর্দু বক্তব্যটা বলি, তারপর আপনারা মূল কথা শুনেন। বাস আবার শুনেন ভালো করে। বাস मसीह मौत वही नूर है जिस नूर का आखिर में आना मुकद्दर हो चुका था। एक पर वक्तव्य वही नबी है जिस नबी को आखिर में आना हुआ है। মির্জা কাদিয়ানী হচ্ছে সেই নবী যেই নবী আল্লাহর কাছে শেষে আসাটা ফয়সালা হয়ে আছে। এটা হচ্ছে মির্জা কাদিয়ানীর বক্তব্য। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করি, বাংলাদেশের রাষ্ট্রপতি এই পদের জন্য রাষ্ট্র একজন ব্যক্তিকে ঘোষণা করেছে, আরেকজন ব্যক্তি এসে বলছে না এই পদের দাবি আমি, এই পদের অধিকার আমি এই পদের অধিকারী। এবার দুইজনের মধ্যে দুইজন সত্যবাদী না কোন একজন সত্যবাদী? একজন সত্যবাদী, অপরজন মিথ্যাবাদী। তাহলে কাদিয়ানীরা যখন মির্জা কাদিয়ানীকে বলছে শেষ নবী, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে আসছে শেষ নবী হিসেবে। যদি কাদিয়ানীরা মির্জা কাদিয়ানীকে সত্য নবী বলে, তাহলে কে মৃত্যু হয়ে যাবে বলেন? বলেন কে মৃত্যু হয়ে যাবে? কাদিয়ানীদের বিশ্বাস অনুযায়ী কে মৃত্যু হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে সত্য কথা শিখাতে এসেছে। কাদিয়ানীদের বক্তব্য অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বলে সাব্যস্ত হলো। উম্মতে মুসলিমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মৃত্যু বলে দুনিয়া থেকে পার পেয়ে যাবে, এটা কখনোই সম্ভব হতে পারে না। মোহতারাম হাজিরিন, যেই নবীর সুপারিশ নিয়ে আমাকে কবরে যেতে হবে, সেই নবীকে একজন মিথ্যুক বলবার আমি এটা মেনে নিব। মোহতারাম হাজিরিন, কাদিয়ানীদের প্রত্যেক আস্তানার সামনে দেখবেন বড় করে কালিমা তয়্যিবা লেখা। এই কালিমা তয়্যিবা হচ্ছে ধোঁকার জাল। ওরা বুঝাতে চায় আপনাদের কালিমা আর আমাদের কালিমা এক, ফলে আমরা আপনাদের মতো উম্মতে মুসলিমার সদস্য। মোহতারাম হাজিরিন, মির্জা কাদিয়ানীর ছেলে বশির আহমদ এমএ, তার লেখা পুস্তক কালিমাতুল ফসল আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে। এই কালিমাতুল ফসল বইটার লেখক হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে বশির আহমদ এমএ। এই বইয়ের 67 নম্বর পৃষ্ঠার ভিতরে সে লিখতেছে, মির্জা কাদিয়ানীর ছেলে লিখতেছে, সময় কম আমি উর্দু বক্তব্যটা শোনাচ্ছি আপনাকে, বাংলা অনুবাদটা বলি। বলছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদের দ্বারায় এখন উদ্দেশ্য হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে বলেন এই কালিমা দিয়ে প্রচার করছে যেটা, তাদের বিশ্বাস তার একরকম না ভিন্ন? আর একটা ধর্ম প্রচার করছে একটা, বিশ্বাস করে আরেকটা, এই প্রতারণার উপর একটা ধর্ম কিভাবে টিকে থাকে বলেন? মুহতারাম হাজিরিন, এবার শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন কি বলছে। সূরা আহজাব আয়াত 45-46 আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিরাজাম মুনিরা, আমি আপনাকে একটি আলো বিতরণকারী সূর্য হিসেবে পাঠিয়েছি। মুহতারাম হাজিরিন, সূর্য পৃথিবীর সুষ্ঠুভাবে চলার জন্য প্রয়োজন কি প্রয়োজন নেই বলেন? সাধারণ প্রয়োজন না অপরিহার্য? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন সূর্যের সাথে তুলনা করে, সূর্য পৃথিবীর সুষ্ঠু যাত্রা অব্যাহত রাখার জন্য যেভাবে অপরিহার্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য তার চেয়ে বেশি অপরিহার্য। মুহতারাম হাজিরিন, সারা পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ পাক কয়টা সূর্য সৃষ্টি করেছেন? একটা সূর্য। সারা পৃথিবীর যত ধরনের যত কুফর শিরকের অন্ধকার আছে, সব অন্ধকারকে খতম করার জন্য আল্লাহ পাক একটি সূর্য সৃষ্টি করেছেন, সেই সূর্যের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করে ঘোষণা দিতে যাচ্ছেন যে পৃথিবীতে আলোর সবচেয়ে শক্তিশালী উৎসর নাম হচ্ছে, সবচেয়ে শক্তিশালী উৎসর নাম কি বলেন? সূর্য। সূর্য হচ্ছে আলোর সবচেয়ে শক্তিশালী উৎস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হেদায়েতের সবচেয়ে শক্তিশালী উৎস। সুতরাং কেউ যদি এই উৎস ছাড়া মির্জা কাদিয়ানীর মতো কোন প্রতারক থেকে হেদায়েত পাওয়ার আশা করে, অন্ধকার দিয়ে তো ভরে যাবে, আলোর সন্ধান কখনো সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, সূর্যের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করার একটা কারণ হচ্ছে, সূর্য যখন উদিত হয় এই বাতিগুলো জ্বলবে না, বন্ধ হয়ে যাবে বলেন? এই বাতিগুলো বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? বন্ধ হওয়ার কারণ হচ্ছে সূর্য ওঠার পরে এই বাতিগুলোর আর প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নূহ আলাইহিস সালামের নবুয়ত স্থগিত হবে, মুসা আলাইহিস সালামের নবুয়ত স্থগিত হবে, ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত স্থগিত হবে, ঈসা আলাইহিস সালামের নবুয়ত স্থগিত হবে। কেন?
হয়ে গেছে, এই বাতিগুলো বন্ধ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন বলেন? নবী ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজোদ্দীপ্ততার কারণে সত্য নবীর নবুয়তের বাতি যদি বন্ধ হয়ে যায়, তো মির্জা কাদিয়ানীর মিথ্যা নবুয়তের বাতি কিভাবে জ্বলবে বলেন? মুহতারাম হাজিরিন, এই কারণে কাদিয়ানিয়ত এটা প্রতারণা, ইসলামের সাথে ধোঁকাবাজি। কোন মতাদর্শের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে ওই মতাদর্শের অনুসারী বলে দাবি করা, এটা নির্ঘাত প্রতারণা। কেউ শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্থপতি বলে বিশ্বাস করে না, আওয়ামী লীগ তাকে নিজেদের কর্মী বলে মেনে নিবে? কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না, উম্মতে মুসলিমা কখনো কাদিয়ানীদেরকে নিজেদের সদস্য বলে মেনে নিতে পারে না। মুহতারাম হাজিরিন, কোন ধর্মের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে ওই ধর্মের অনুসারী বলে দাবি করা, এটা প্রতারণা, ধোঁকাবাজি। পৃথিবীর কোন প্রতিষ্ঠানে এটা চলে না, কোন সংগঠনে চলে না, ইসলামের মতো একটি জীবন্ত দ্বীনের মধ্যে এটা চলতে পারে না। মুহতারাম হাজিরিন।